সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মহিলাদের গোপন কিছু সাইকোলজি, অর্থাৎ গোপন রহস্য, যেগুলো আমরা 90% পুরুষ মানুষ আমরা জানি না। আর আমরা যারা 100% মানুষ জেনে থাকি সেটা হলো সম্ভবত মেয়েরা গাড়ি চায়, বাড়ি চায়, অনেক স্মার্ট টল ফিগার ছেলে চায়, অনেক সুদর্শন ছেলে চায়। আপনার কথার সাথে আমি একমত, কিন্তু অ্যাকচুয়াল যে বিষয়টা, সেই বিষয়টা আমরা 90% পুরুষ মানুষ আমরা জানি না। না জানার কারণে দেখা যাচ্ছে আমরা প্রেম করতে গিয়ে সেখানে বাধাগ্রস্ত হচ্ছি। যারা সাংসারিক জীবনে আমরা সেখানে আমাদের অ্যাডজাস্টিংটা সেভাবে হচ্ছে না, না হওয়ার কারণে আমাদের সংসার জীবনে আমাদের অনেক বেশি কলহ সৃষ্টি হচ্ছে এবং তালাকের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব মনোবিজ্ঞানীদের যে গবেষণা বেরিয়ে আসছে অ্যাকচুয়াল বিষয়টা, সেটাই আমি আজকে আলোচনা করব। যতটুকু সম্ভব আলোচনা করার অতটুকু আপনারা বুঝে নেবেন। এই 10 মিনিটের মধ্যে যেতটুকু সম্ভব আপনাদেরকে কিছু মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, সেগুলো যদি আপনাদের পরিবারের সাথে যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন বা নিজের সাথে নিজেকে যদি কোনো এগুলা কন্ট্রোল করতে পারেন এবং সেই বিষয়গুলো যদি আপনার ভিতরে রাখতে পারেন বা জানা থাকে, তাহলে হয়তো বা আপনার সেটা নতুন সম্পর্ক বলেন, দাম্পত্য সম্পর্ক বলেন, তাহলে দেখবেন যে আপনারা অনেক স্মুথলি আপনারা এগিয়ে যেতে পারবেন। তা আসেন এক এক করে বিষয়গুলো আলোচনা করি। প্রথমে যে বিষয়টা আলোচনা করব, মেয়েরা সবসময় একটা কমফোর্ট জোনের ভিতরে থাকতে ওরা পছন্দ করে। তারা যাই জামালার মধ্যে ওরা যেতে বেশি পছন্দ করেন না। অল্পতে মেয়েরা সবসময় কেঁদে দিব, তাদেরকে কাঁদানোর জন্য অনেক বেশি কথা প্রয়োজন হয় না। অল্প কথার মধ্যে দেখবেন যে ওরা কেঁদে দেখবেন যে একদম ভরপুর করে ফেলবে। এবং মেয়েদেরকে যদি কেউ কখনো বয়সের কথা জিজ্ঞেস করে, তাকে হয়তো বা সামনে কিছু না বলতে পারলেও তারা মনে মনে কীভাবে জানেন, যে তার মাথাটা একটা বাড়ি দিই, ফাটাই দিই, অর্থাৎ তারা মানসিকভাবে এভাবে ক্ষুব্ধ হয়ে যায়। তো সুতরাং কখনো তাদেরকে কখনো বয়সের ব্যাপারে কখনো জিজ্ঞেস করবেন না। এবং পৃথিবীতে সবচেয়ে পুরুষের তুলনায় মহিলাদের গড় আয়ুর তুলনা বেশি এবং তারা উচ্চ লম্বা ছেলে পছন্দ করেন। এই জন্যই করেন তারা তাদের লাইফে যে কোনো সমস্যার মধ্যে তারা নিজেকে যেহেতু কমফোর্ট জোনের ভিতরে রাখতে পারে, নিজেকে যেহেতু প্রোটেক্ট রাখতে পারে, সেজন্য তারা সবসময় উচ্চ লম্বা ছেলে পছন্দ করেন। এবং মেয়েরা বেশি আড্ডাবাজি। দেখবেন যে 2-4 জন মহিলা যদি একসাথে হয়, তাহলে দেখবেন যে নানান রকম কথা শুরু হয়ে দেব। তারা অনেক বেশি আড্ডা দিতে তারা পছন্দ করেন। মহিলারা সবসময় শপিং করতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু তারা যদিও শপিং করতে বেশি পছন্দ করেন, বেশি শপিং করেন, কিন্তু তারা টাকা পয়সার বেলায় তারা অনেক বেশি হিসাবী এবং তারা সঞ্চয় করার মনোভাবটা মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় তাদের মধ্যে বেশি। এবং মহিলাদেরকে যদি কোথাও যদি বেড়াতে যায়, সে ধরেন 2 দিনের জন্য বেড়াতে যাবে। পুরুষ মানুষ যদি কোনো 2 দিনের জন্য কোথাও বেড়াতে যায়, তাহলে দেখবেন যে হয়তো সর্বোচ্চ শার্ট প্যান্ট 5-6টা নিয়ে যাবে। আর মহিলা মানুষে দেখবেন যে 15 থেকে 20টা তার 3 পিস বা তার পরার যে সমস্ত কাপড় চোপড় আছে 20 থেকে 30টা নিয়ে দেবো। কারণ এই জন্য নিয়ে যা, তারা কোন পোশাকটা পরবে তারা নিজেরাও করতে পারে না, সবসময় কনফিউজ থাকে। সেই জন্য তারা দেখবেন যে 20-30টা কাপড় চোপড় ওরা নিয়ে বেড়াতে যাব। এবং মহিলাদের নাম ধরে যদি কেউ সুনাম করে, তারা অত্যন্ত বেশি খুশি হয়ে যায়। অস্বাভাবিক, এটার মতো খুশি আর কোনো হইতেই পারে না। এবং মেয়েরা পুরুষ মানুষ থেকে একই উপদেশ বারবার পছন্দ করেন না, ওরা মানসিকভাবে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। যদিও তারা এক কথা বারবার বলে মানুষের সাথে, কিন্তু তারা পুরুষ মানুষ থেকে কখনো একই কথা বারবার উপদেশ তারা পছন্দ করেন না। মেয়েরা সবসময় ফুসফুস করে কথা বলতে পছন্দ করে এবং কান কথা বেশি পছন্দ করে এবং কান কথা ওরা ধরে। এবং এই কান কথার কারণে এই পরিবারের মধ্যে কিন্তু অনেক অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় গরমিল হয়ে যায়, প্রেমিক প্রেমিকার মধ্যে গরমিল সৃষ্টি হয়ে যায় এবং দুজনের মধ্যে দেখা যাচ্ছে বিচ্ছিন্নতা পর্যন্ত হয়ে যায় একমাত্র কান কথা শোনার কারণে। এবং দেখবেন যে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে যদি বলে যে তোমাকে ওই পোশাকটা খুবই ভালো তোমাকে মানাইছে, তখন আপনাকে বুঝতে হবে যে সে চাচ্ছে যে বারবার আপনি ওই পোশাকটা পরেন তার সামনে। এবং মেয়েরা সবসময় সত্য হোক আর মিথ্যে হোক, তারা পুরুষ মানুষ থেকে বেশি প্রশংসা শুনতে ওরা অভ্যস্ত। এবং প্রশংসা শুনলে সেটাকে মিথ্যা না সত্য সেটা বাছাই করবে না, বা সেটা পরে দেখা দেব। কিন্তু তারা যখন প্রশংসা শুনবে, তারা দেখবেন যে অনেক বেশি খুশি হয়ে যায়। আর মেয়েরা একটু লাজুক এবং নরম প্রকৃতির মানুষ হয়ে থাকে। তো সুতরাং কখনও তাদেরকে খারাপ ভাষায় কখনো কথা বলবেন না, কারণ খারাপ ভাষায় কথা বললে তারা অনেক বেশি মনের দিক থেকে অনেক বেশি আঘাত পায় এবং দেখা যাচ্ছে ওই সম্পর্ক থেকে অনেক সময় বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে। তো সুতরাং
কখনো তাদের সাথে কখনো হার্ডলি এবং খারাপ ভাষায় কখনো তাদের সাথে কথা বলবেন না। তারা এটা কখনো সহ্য করতে পারে না এবং তারা এটা কখনো মানতে পারে না। এবং কোনো মেয়ে সামনে অন্য একটি মেয়ের প্রশংসা করলে ওই মেয়ে কখনো এটা পছন্দ করে না, এটা সে সহ্য করতে পারে না। সুযোগ পাইলে প্রয়োজনে যদি তার ওই ক্ষমতা থাকতো তাহলে আপনার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দিত। অর্থাৎ সে অন্য মেয়ের প্রশংসা আপনি তার সামনে করলে সেটা কখনো সে সহ্য করতে পারবে না। তো সুতরাং অন্য নারীর প্রশংসা কখনো আপনার নিজের কাছের লোকের সাথে, সেটা আপনার স্ত্রী হইতে পারে বা আপনার নতুন কোনো গার্লফ্রেন্ড হইতে পারে বা বেস্ট ফ্রেন্ড হইতে পারে, তার সামনে কখনো অন্য নারীর কখনো প্রশংসা করবেন না যে ওই নারীর ওইটা আছে, তোমার তো এটা নাই ওইটা নাই, এটা কখনো করবেন না। করলে দেখাচ্ছে আপনাদের সম্পর্ক হয়তো ওই দিনে শেষ হয়ে যাব। এবং মেয়েরা সবসময় তাদের সামনে একটু কোনো জটিলতা আসলে বা যে কোনো একটা বিষয় নিয়ে তারা অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তো সুতরাং চেষ্টা করবেন ওদের সামনে যে কোনো চিন্তিত কোনো বিষয় নিয়ে ওদের সাথে আলোচনা করবেন কম, এবং তাদেরকে ওই সমস্যা থেকে তাদেরকে সবসময় দূরে রাখার জন্য চেষ্টা করবেন। নাহলে তারা দেখবেন যে অনেক বেশি চিন্তা করে। কারণ হলো মেয়েরা যখন চিন্তা করবে বা টেনশন করবে, এতে করে দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের জন্য সমস্যা হবে, আপনার সন্তানের জন্য সমস্যা হবে। যে আপনার ওয়াইফ যদি গর্ভ অবস্থা হয় তাহলে দেখা যাচ্ছে সে তার চিন্তার কারণে তার গর্ভে যে আপনার সন্তান আছে সে সন্তানের পর্যন্ত ক্ষতি হবে। তো সুতরাং ওদের সাথে যে কোনো আপনার বিপদ সংক্রান্ত বিষয় বা টেনশনজনিত বিষয় তাদের সাথে চেষ্টা করবেন যে কম বলার জন্য। এরা অনেক বেশি চিন্তা করে, সাধারণ একটা বিষয় নিয়েও তারা অনেক বেশি চিন্তা পড়ে যায়, তারা বেশি চিন্তাশীল মানুষ। তা আজকে যে বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়গুলো আপনারা আরও অনেক বিষয় আছে অন্য ভিডিওর মধ্যে বাকিগুলো বলবো, যে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আপনাদেরকে আজকে শোনানোর জন্য চেষ্টা করছি। এবং এগুলো যদি আপনারা ভিতরে রেখে তাদের সাথে যদি কোনো নতুন সম্পর্ক তৈরি করেন বা আপনাদের ঘরের ফ্যামিলির সাথে যদি কোনো আপনার ওয়াইফের সাথে যদি কোনো ওভাবে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের দাম্পত্য জীবন বা প্রেমিকের জীবন দেখবেন যে অনেক বেশি স্মুথ হবে এবং আপনারা জীবনে সমৃদ্ধি অর্জন করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।